গুড মর্নিং বন্ধুরা, অল ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও শেয়ার করছি। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন কিন্তু সকাল 11:30 মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্মই করেছি। কি কি কাজকর্ম করেছি চলুন সেগুলো দেখে নেওয়া যাক। যেমন কথা তেমন কাজ। ঘুম থেকে উঠেই ঘর দোর ঝাড়ঝুড় দিয়েছি, পরিষ্কার করে মুছে নিয়েছি, সেগুলোর আর ভিডিও করা হয়নি। বাকি যে কাজকর্মগুলো ছিল যেমন বাসন ধোয়া, এখান থেকে ভিডিও শ্যুট করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালের জন্য বেশি বাসন আমি রাখি না, রাতেই ধুয়ে রাখি। তবে রাতে খাবার খাওয়ার আগে পর্যন্ত যত বাসন জমে চেষ্টা করি সেগুলোকে ধুয়ে রাখতে। যদি না পারি সেগুলোও সকালে ধুই, তবে রাত্রের খাওয়া দাওয়ার পর কোনো বাসন আমি ধুই না। আমার একটু প্রবলেম হয়, রাতে খাবার পর আমি কোনো বাসনপত্র ধুই না। তাই রাতে খাওয়ার পর এই যে হাঁড়ি গামলাগুলো ছিল, তরি তরকারি ছিল গামলাতে, হাঁড়িতে ভাত ছিল, এই এক্সট্রা যে কটা বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর সমস্ত বাসনপত্র ধুয়ে নেওয়ার পর আমি ঠিক এইভাবে বাসন মাজার যে ছোবড়া, বাসন মাজার সাবানের বাটি, এগুলো ধুয়ে রাখি এবং বেসিনটাও খুব ভালো করে এই তোয়ালে দিয়ে মুছে পরিষ্কার করে রাখি। আর বাসন মাজার পর ওয়াল টাইলসগুলো এভাবে আমি মুছে পরিষ্কার করে নিই যাতে ময়লা না জমে, সেই জন্য। আবার মাছ ধোয়ার সময়ও মাছ ধোয়ার পর আমি এভাবে ওয়াল টাইলস মুছে নিই। তারপর তোয়ালেটা ভালো করে ধুয়ে চিপে একেবারে ছড়িয়ে মেলে রাখি। এখন তো বর্ষাকাল, যাতে তোয়ালেতে গন্ধ না হয়। দেখবেন ভেজা তোয়ালেতে অনেক সময় গন্ধ হয়, তাই এভাবে ছড়িয়ে রাখি। বাসন ধোয়া হয়ে গেছে, এখন ফ্রিজ থেকে মাছের কৌটোগুলো বার করে রাখছি। এগুলো তো বরফ হয়ে আছে, আগের থেকে বার করে না রাখলে বরফটা কাটবে না, মাছ ধোয়া যাবে না। এরপর চলে যাব, কিছু জামা কাপড় ভেজানো আছে সেগুলো কাচতে। তবে জামা কাপড় ভেজানো আছে অল্প, ভেজানো যেটা আছে সেটা হচ্ছে কম্বল। এই কম্বল শীতকালে আমরা ব্যবহার করেছি, মানে শীতের সময় গায়ে দিয়েছি, সেটাই কেচে নেব। তবে একটু ফিনাইল জলের মধ্যে গুলে নিলাম, 1 মগ জলের মধ্যে কয়েক ফোঁটা ফিনাইল দিয়ে বাথরুমটা ভালো করে ধুয়ে নিলাম কাপড় কাচার আগে। তারপর কম্বলটা বাথরুমের মেঝেতে নামিয়ে নিয়ে কেচে নেব। এই কম্বলটা রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো সার্ফ দিয়ে। সার্ফ জল গুলে নিয়েছিলাম, কিছুটা গামলার ভেতরেই ছিল, যে গামলাতে ভেজানো আছে দেখছেন সেখানে, আর কিছুটা আর একটা বালতিতে নিয়েছিলাম, নিয়ে কম্বল ডুবিয়ে দিয়েছি। তারপর প্রয়োজন মতো সেই সার্ফগুলা জল ঢেলে দিয়ে কম্বল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এতে ময়লাগুলো খুব ভালোভাবে বের হয়ে যাবে। মানে সারা রাত ভেজানো থাকলে দেখবেন কাচতে বিশেষ কষ্ট হয় না, অল্প পরিশ্রমেই কাচাটা ভালোভাবে হয়ে যায়। দেখুন, কম্বল কাচতে অনেকেই বলে ভীষণই কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে পরেও কম্বল কিন্তু কাচতে হয়, কারণ সারা শীতে ব্যবহার করার পর ড্রাই ওয়াশ করলেও দেখবেন একটা গন্ধ কিন্তু কম্বলে রয়ে যায়। ড্রাই ওয়াশ যদিও আমি কোনোদিন করিনি, তবে আমার মনে হয় যে খুব ভালোভাবে পরিষ্কার হয় না। আমি নিজেই বাড়িতে এইভাবে কম্বল কেচে নিই প্রতিবার শীতে, একটা নয়, আমাদের 4টে কম্বল আমরা ইউজ করি, 4টেই কেচে নিই। তবে এবার শীতে বিশেষ কাজকর্ম থাকায়, মানে শীতে না, শীতের শেষে কম্বল আমি কাচতে পারিনি। কম্বলগুলো এক জায়গায় ভাঁজ করে রাখা ছিল। এখন বর্ষা চলে এসেছে, তবুও কম্বলগুলো কেচে নিচ্ছি। মাঝে মাঝে অল্প অল্প রোদ দিচ্ছে, এখন কেচে নেব। শীতের শেষের দিকে মেয়ের এক্সাম ছিল, ছেলের এক্সাম ছিল, ওদের নিয়ে বিভিন্ন কলেজে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হয়েছে, যার কারণে আমি সেই সময় পাইনি, কাচাও হয়নি। আর গরমের ছুটিতে বাড়ি চলে গেছিলাম, কলকাতায় ছিলাম না, সেই কারণেও কম্বলগুলো কাচা হয়নি। কম্বল না কাচার কারণে এখন কেচে নিচ্ছি। দেখুন, কম্বলের উপর পিঠটা কাচা হয়ে যাওয়ার পর উল্টে নিলাম।
এভাবে কাচলে কষ্ট কম হয়। কম্বলটা বড় কম্বল, একসঙ্গে 3 জন শুতে পারবে। কম্বলটা এতটা বড়, তবুও আমি নিজে হাতেই কেচে নিচ্ছি। এভাবে আপনারাও চাইলে কেচে নিতে পারেন, কষ্ট তেমন কিন্তু হয় না। পা দিয়ে এভাবে রগড়ে নিতে হবে। দেখুন কম্বলের জলগুলো মানে ফেনা জলগুলো বেরিয়ে যাচ্ছে। প্রথমে তো একটু কালচে জল বার হলো, এখন সাদা ফেনা জল বার হচ্ছে। এরপরে আস্তে আস্তে এইভাবে পা দিয়ে চিপতে থাকলে সাদা ফেনাটাও বার হওয়া শেষ হয়ে যাবে এক সময়। জলটা বেশি লাগবে, কষ্টটা কিন্তু অনেকটাই কম হবে। আমি এভাবেই কাচি, আপনারা চাইলে কেচে নিতে পারেন। বিছানাপত্র যদি ফ্রেশ থাকে, বিছানা ব্যবহার করতে ভীষণই ভালো লাগে। আর কম্বল আশা করি প্রত্যেকের বাড়িতেই ব্যবহার হয় এবং কেচে না তুললে গন্ধ হবেই। দেখুন আপনাদের সঙ্গে কম্বলের গল্প করতে করতে আমার কম্বলটা প্রায় কাচা শেষের দিকে চলে এসেছে। দেখুন এখন এই যে দেখাচ্ছি, দেখুন এতক্ষণ ফেনা জল বার হচ্ছিল, এবার কিন্তু আর ফেনা জল বার হচ্ছে না। দেখুন একদম ফ্রেশ জল বার হচ্ছে, কোনো ফেনা নেই, কিচ্ছু নেই। মোটামুটি এই গামলার 3 থেকে 4 গামলা জল এভাবে মগে করে তুলে তুলে ঢেলে ঢেলে আমি কেচে নিলাম। কোনো গন্ধ থাকবে না। আর বর্ষাকাল হলেও আজকে মনে হচ্ছে রোদ উঠবে, রোদ্রে মেলে দেব, শুকিয়ে যাবে। যদিও না শোকায়, রোদ না ওঠে, কোনো অসুবিধা নেই, কোনো গন্ধ হবে না। যেহেতু এইভাবে ভালোভাবে কাচা হচ্ছে সেহেতু কোনো গন্ধ হবে না। ঘরের ভেতরে জল ঝরানোর পর ফ্যানের হাওয়ায় রেখে দিতে হবে। আর কম্বল দেখুন কিভাবে গামলার মধ্যে তুলে ফেললাম। একটা পোর্শন দেখেছেন, আমি ঠিক করে রেখেছিলাম যে সেই পোর্শনটাই গামলার মধ্যে দিলাম। একসঙ্গে পুরো কম্বলটা কিন্তু তুললাম না, যেহেতু ভারী। আস্তে আস্তে অল্প অল্প করে গামলার ভেতরে দিয়ে দিলাম। এতে দ্বিতীয় কোনো মানুষের প্রয়োজন নেই যে আপনাকে হেল্প করতে হবে। দেখুন একা একাই করা যাবে, এর একটা আলাদা সিস্টেম আছে। এইবার গামলাটা আমি কাত করে দেব। দেখুন এভাবে একটু হাত দিয়ে রগড়ে নিলাম। গামলাটা কাত করার সিস্টেম আছে। দেখুন সামনের দিকে একটু ডান হাতটায় চাপ দিতে হবে, পা হাতটা উঁচু করতে হবে, গামলার জলটা বাইরে বার হয়ে গেল। এভাবে 2-3 বার ধুয়ে নেব। হালকা হালকা একটু চাপ দেবো, গামলা কিন্তু ভেঙেও যাবে না। এটা রাবারের গামলা তো, তবে সাবধানে করতে হবে। এইবার দেখুন আমি যেহেতু ফ্ল্যাটে থাকি, আমার কোনো ওয়াল নেই যে সেখানে আমি কম্বলটা ঝুলিয়ে রাখবো, তাই এই রকম বাসনের ঝুড়ি নিয়েছি। সকলের বাড়িতে এইরকম বাসনের ঝুড়ি নিশ্চয়ই আছে, থাকে প্রায় সকলের। এই রকম ঝুড়ির ভেতরে কম্বলটা আমি তুলে রাখবো, তাহলে জলটা ঝরে যাবে। আর তলায় মানে ঝুড়ির তলায় এরকম একটা বালতি দিতে হবে, সেটা খানিকটা উঁচু হলেই হবে। আমার অল্প উঁচু বালতি নেই, এই বড় উঁচু বালতিটাই ছিল, সেটাই ব্যবহার করছি। দেখুন কম্বল কাচা আমার একদম কমপ্লিট। আজকে মনটা ভীষণ খুশি খুশি লাগছে। আগের সপ্তাহে একটা কম্বল কেচেছিলাম, সেটার ভিডিও করা হয়নি, মানে বেশ কয়েকদিন কি প্রায় মাসখানিক হলো আমি ব্লগ ভিডিও দিতে পারিনি, সেই কারণে সেটা ভিডিও শ্যুট করে দেখানো হয়নি। দেখুন কম্বলটা কিভাবে গামলার ভেতরে তুলছি। পুরো কম্বল কিন্তু আমি একসঙ্গে তুললাম না, অল্প অল্প করে কম্বলটা গামলার ভেতরে, গামলার থেকে তুলে বাসন মাজার ঝুড়ির ভিতরে দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট রাখার পরেই কিন্তু আপনার মানে কম্বলের জলটা অনেকটাই ঝরে যাবে, কম্বলটা অনেকটা হালকা হয়ে যাবে। আর বাকি জলটাতে বাকি যে ভেজানো জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে নিলাম। তারপর এই গামলার ভেতরে বালতিটা বসাবো, বালতির উপরে কম্বলের ঝুড়িটা বসিয়ে রাখবো। এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে কম্বলের জলটা কিন্তু গামলার ভেতরে পড়বে আর বালতির ভেতরে পড়বে, বাইরের মেঝেতে কিন্তু পড়বে না। ফ্ল্যাটে তো উঠোন বা বাইরের কোনো জায়গা থাকে না, পুরোটাই ঘর, আর ঘরে জল পড়লে কী হবে, মেঝে দিয়ে জল গড়িয়ে যাবে। যার কারণে বালতিটা গামলার ভেতরে বসিয়ে রাখলাম। কেমন, জলটা তো বাইরে পড়বে না, দেখুন জল কেমন গামলার ভেতরে পড়ছে। এবার বাইরে মানে বাথরুমের বাইরে বার করে নিলাম। বাথরুমেই তো কম্বলটা কেচেছি, এই এক পাশে সাইড করে রাখলাম, জলটা যাতে ঝরে যায়, তারপর মেলে দেবো। জল ঝরে যাওয়ার পরে কম্বল কিন্তু ভীষণই হালকা হয়ে যায়, মেলা তোলা খুবই সুবিধাজনক। এবার পাতলা যে ছোট কম্বল ছিল সেটা কেচে নিচ্ছি। অনেকে বলেন একা একা কম্বল কাচা যায় না, দেখলেন কত সহজে একা একা কম্বল কাচা যায়। চেষ্টা করলে সবই হয়। একটু হয়তো কষ্ট হবে যাদের অভ্যাস নেই, তবে কাজটা করলেই করা যাবে। দেখুন এই যে সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি। এখন সকাল 9:30 মতো বাজে। 2টো বেড কভার, বালিশের কভার, পাতলা একটা কম্বল, একটা ভারী মোটা কম্বল, আর ওই চেয়ারের উপরে যে কম্বলগুলো আছে, আশা করছি প্রত্যেক সপ্তাহে এসে একটা একটা করে কম্বল কেচে নেব। দেখুন গামলার ভেতরে কতটা জল জমে গেছে, একটুও জল কিন্তু ঘরের মেঝেতে পড়েনি।
এভাবেই একটু বুদ্ধি করে কাজ করলে খুব সহজেই কিন্তু শীতের গায়ে দেওয়া কম্বলগুলো কেচে নেওয়া যেতে পারে। যাক, কম্বলের জল ঝরতে থাকুক, এদিকে আমি ফ্রেশ হয়ে জামা কাপড় ধুয়ে সামান্য একটু চা করেছিলাম, সেগুলো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, সেটার আর ভিডিও করিনি। এখন আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে, আর যেহেতু রবিবার আমার মেয়ের নাচের ক্লাস আছে, সে নাচের ক্লাসে যাবে। ওকে ওই ওড়নাটা আমি পরিয়ে দিয়েছি, আর বাকি যে ড্রেস আপ ও কমপ্লিট করে নিচ্ছে। আর আমি ততক্ষণে ফ্রিজ থেকে আজকে যে রান্না করব সবজি বার করে রাখছি। বেশ কিছু সবজি বার করা আছে, আর কিছুটা বার করা নেই, সেই সবজিটুকুই বার করে নিচ্ছি। দেখুন, ফ্রিজের ভেতরে কবেকার কলা পাতা রয়েছে, পাতুরি করব বলে আনা হয়েছিল, ব্যবহার করেছি, বেশি ছিল সেটা রয়ে গেছিলো। এই যে এই সবজিটা বার করে রাখলাম, এর ভেতরে বোধ হয় সম্ভবত ঢ্যাঁড়স আর উচ্ছে আছে, এগুলোর আজকে তরকারি করব। আর এদিকে আমার মেয়ে আই কার্ডটা গলায় ঝুলিয়ে নিল, এখন বার হয়ে যাবে নাচের ক্লাসের জন্য। আর আমি ওই যে ঘরের যে জানালা সেখানেই চাদরগুলো মেলে দিয়েছি। ফ্ল্যাটের ছাদে সমস্ত কিছু মেলবো না মানে জায়গার অসুবিধা হতে পারে, সেই কারণে। আর আমি যে এই যে নাইটি পরে কেচেছিলাম সেটাও ধুয়ে মেলে দিয়েছি, আর বাকি জামা কাপড়গুলো ঘরের ভেতরে বাইরে মিলে মানে জানালার মধ্যে মেলে দিয়েছি। আমাদের তো ব্যালকনি নেই, জানালাতেই জামা কাপড়গুলো মেলা হয় বেশিরভাগ সময়। প্রয়োজন হলে তখন ফ্ল্যাটের ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিই। যেমন আজকের এই কম্বলটা বাইরের ছাদে গিয়ে মেলে দেবো, তাই ছেলেকে পড়ছিল, তবুও ডেকে নিয়ে গেলাম, চল একটু ভিডিও করে দিবি। ছেলে ভিডিও করে দিচ্ছে, আর আমি কম্বলটা ছাদে মেলতে এসেছি। কিভাবে কম্বল মেলবেন দেখুন, খুবই সহজ। দড়ি যদি থাকে দড়ির ওপরে দিতে পারেন, আর না হলে এই যে ছাদের রেলিং এখানেও দেওয়া যেতে পারে। কম্বলটা যখন ভেজাবেন সার্ফ জলে তখনই দুভাঁজ করে ভেজাবেন, আর ভাঁজ করা একটা মাথা ঠিকভাবে বুঝে রাখবেন যে আস্তে আস্তে একটা ভাঁজ ভেতরের দিকে জলের মধ্যে দিয়ে দেবেন, আর বাকি অংশটা অল্প অল্প করে দিয়ে দেবেন যাতে মাথাটা ঠিক থাকে। এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সেই মাথা ঠিক রেখেই কাচতে হবে, সেই মাথা ঠিক রেখেই কম্বলটা ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে, সেই মাথাটা ধরেই আবার দড়ির ওপরে তুলে দিতে হবে। দেখুন যেভাবে আমি মেলে দিলাম, আর জল দেখুন কিভাবে ঝরে যাচ্ছে। জলটা ঝরে যাওয়ার পর ফ্যানের তলায় দিয়ে দেবো যদি বৃষ্টি আসে, আর বৃষ্টি না আসলে রোদ্রেই শুকিয়ে যাবে। দেখা যাক, আজকে মনে হচ্ছে রৌদ্র হবে। তবে এখন বাজে সকাল 11:30, আমাদের সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, তারপর সবজিগুলো কেটে নেব। এর পরের অংশটুকু তো আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন না, সকালে কি খেয়েছি সেটার ভিডিও করা হয়নি, সেটা মুখে বলে দিচ্ছি। সকালে আমরা চিড়ে, দই, আম, কলা দিয়ে মেখে খাওয়া হয়েছে। এটাই আমরা সকালে বেশিরভাগ দিন এখন টিফিনে খেয়ে থাকি, সেটাই টিফিন করা হয়েছে। মেয়ে নাচের ক্লাসে গেছিলো, ও ফিরে চলে এসেছে, সবাই মিলে একসঙ্গে টিফিন খেয়ে নিয়েছি। এখন পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো করব। এরপর চলে এসেছি সবজি কেটে নিতে। আজকে অনেকগুলো রান্নাবান্না করব যেহেতু রবিবার, সেই কারণে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আগামী দিন তো আমি চলে যাব, ছেলেমেয়েরা এখানে রয়ে যাবে, ওরা যেগুলো খাবে সেই সবজিগুলো আর মাছ, মাংস এগুলো রান্না করে রেখে যাব। তবে আজকে মাংস আমাদের হবে না, রবিবার হলেও আজকে 2 রকমের মাছ হবে। সেই মতনই প্রিপারেশন অনুযায়ী কেটে নিচ্ছি সবজিগুলো। আর এই যে বাঁধাকপিটা আনা হয়েছে, দেখুন বাঁধাকপিটা ওখানে বেশ খানিকটা অংশ খারাপ হয়েছে। দামি সবজির খারাপ অংশ হলে পারে মনটা খারাপই করে কাটার সময়, তবুও খারাপ অংশটুকু ফেলে দিলাম। এবার বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু বাঁধনটা ভীষণই ভালো ছিল, টাইট বাঁধা ছিল, কাটতে বেশ সুবিধা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে বাঁধাকপিটা বেঁধেছিল। সমস্ত আনাজপাতি কেটে নিয়ে চলে যাব রান্নাঘরে রান্না সেরে নিতে। এখন প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে। সবজিপাতি সমস্ত কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না আজ অনেকগুলোই হবে, বেশ কয়েকটা সবজি রান্না করব।
তবে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে রান্না শেষ করতে। তবুও তো রান্নাগুলো করে রাখতে হবে, যেহেতু আমি চলে যাব, ছেলেমেয়েরা খাবে। ইলিশ মাছটা রেডি করে নিয়ে ভাপাতে দিয়ে দিচ্ছি। গামলাতে জল গরম করে নিয়েছি। এই গামলার জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। অর্ধেকেরও বেশি রান্না হয়ে গেছে। এই মাছটা আর মৃগেল মাছ হবে, সেই মৃগেল মাছটা রান্না করে নিলেই আজকের মতো যে রান্নার প্রিপারেশনগুলো করব মনে করেছিলাম সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এদিকে ইলিশ মাছটা ভাপাতে দিলাম, আর এদিকে মৃগেল মাছটা ভেজে নেব বলে কড়াইতে কিন্তু তেল গরম করে নিয়েছি। রান্নাবান্না সেরে নিয়ে স্নান করে ঠাকুরের কাছে প্রার্থনাটা সেরে নিলাম। আপনাদের দাদা ভাই ঠাকুরকে পুজো করে দিয়েছিল। তারপর রান্না কি কী করেছি সেগুলো দেখাচ্ছি, চলুন। আর দেখাই কী কী রান্না করেছি। দেখো আজকে কী কী রান্না করেছি, দেখো দেখুন। এই যে বাঁধাকপির তরকারি, একটা মাছ ভাজা আছে। ছেলেমেয়েরা মাছ ভাজা খেয়েছে গরম গরম, এটা হাজব্যান্ডের জন্য রেখেছি। আর এখানে আছে ঝিঙে আলুর তরকারি, এটা আছে মাছের তেল, ইলিশ মাছ ভাজার তেল অল্প একটু রেখেছি। আর এখানে আছে ঢেঁড়স সর্ষে, এখানে আছে মুগ ডাল, এই তিনটে নিরামিষ, এই তিনটে। আচ্ছা, ঝিঙে আলু পোস্ত ছিল ওটা। এটা হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, উচ্ছে আলুর চচ্চড়ি। এটা হচ্ছে আলু ভাজা, এটা নিরামিষ আলু ভাজা। দেখি নিরামিষ আলু ভাজাটা এদিকে রাখি, এখানে নিরামিষ আলু ভাজা। আর এটা তো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বলেছি। আর হচ্ছে ইলিশ মাছ ভাপা, দাঁড়ান দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। আমিও দেখি নিজে দিও কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আর এক রকমেরও মাছ হয়েছে, এই যে এটা হচ্ছে রুই মাছ, আলু দিয়ে রান্না করেছে। বড় বড় করে আলু কেটে আলু দিয়ে রুই মাছ। আচ্ছা, এটা রুই মাছ বলে ফেলেছিলাম, রুই মাছ না, এটা মৃগেল মাছ। আজকের এপিসোডের কন্টেন্ট ছিল বড় কম্বল বাড়িতে একা একা কিভাবে কাচা যায় সেটাই ভিডিও করে দেখানো, সেটা দেখিয়েছি। আর দৈনন্দিন কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।